ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনি কিভাবে ব্লগ চ্যানেল তৈরি করবেন, ব্লগ ভিডিওস তৈরি করবেন, সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে একটি ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। কারণ ব্লগ ভিডিও তৈরি করতে কি কি প্রয়োজন এবং ব্লগ ভিডিও কিভাবে শুরু করবেন এবং কোন ধরনের ক্যামেরা আপনার প্রয়োজন হতে পারে, কোন ধরনের মাইক্রোফোন প্রয়োজন হতে পারে, সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি হচ্ছে শামীম টিপস, আপনাদেরকে স্বাগতম। এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আপনি যদি চান আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যদি ইতিমধ্যে আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। ব্লগ ভিডিও তৈরি করতে হলে আপনাদেরকে কিন্তু কিছু নিয়ম মানতে হবে এবং কিছু টেকনিক ফলো করতে হবে, তাহলেই কিন্তু আপনার বর্তমান যে প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব, সেখানে আপনি যদি ব্লগ ভিডিও জানতেন একটা ব্লগ ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনি সেখানে সফল হতে পারবেন না। ব্লগ চ্যানেল এবং যেহেতু ব্লগ ভিডিও তৈরি করলে আপনি যেভাবে ইউটিউবে পোস্ট করতে পারেন এবং ফেসবুকে পোস্ট করতে পারবেন অথবা টিকটকে পোস্ট করতে পারবেন, সবগুলা অনলাইন প্ল্যাটফর্মে আপনি আপনার এই ব্লগটিকে পোস্ট করে একই টাইমে সব জায়গা থেকে আর্নিং করতে পারবেন। সেজন্য ব্লগ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আপনি যদি জানতেন একটা ব্লগ ভিডিও তৈরি করেন, তাহলে সেখান থেকে মানি জেনারেট করা সহজ হবে না। কারণ হচ্ছে এই ধরনের হাজার হাজার কিন্তু চ্যানেল রয়েছে যারা ব্লগ তৈরি করতেছে এবং খুবই প্রতিযোগিতাপূর্ণ একটা বিষয়। তো আমার টিপসটা সম্পূর্ণ ফলো করুন। ফলো করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে ব্লগস তৈরি করবেন। ব্লগ ভিডিও কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে, যেমন আপনি ট্রাভেল ব্লগ তৈরি করতে পারেন, যেমন আপনি রান্নার ব্লগ তৈরি করতে পারেন, যেমন লাইফস্টাইল ব্লগ তৈরি করতে পারেন। তো আমি আজকে মূলত আপনাদেরকে যে বিষয়টা ফোকাসে নিয়ে আসবো সেটা হচ্ছে ট্রাভেল ব্লগ কিভাবে আপনারা তৈরি করবেন। ট্রাভেল ব্লগটা তৈরি করতে যদি জানেন, তাহলে দেখবেন যে একটা ভিডিও যদি আপনি তৈরি করে ফেলতে পারেন কোনোভাবে, এই ভিডিওসটা কিন্তু আপনার লং টাইম ধরে এটা কিন্তু প্লে হতে থাকবে এবং এটা আস্তে আস্তে ভিউজটা বাড়তে। ব্লগের ক্ষেত্রে যে প্রথমে যে বিষয়টা আপনাকে গুরুত্ব দিতে হবে, আপনাকে অবশ্যই একটা ক্যামেরা লাগবে। আমি সাজেস্ট করব আপনি ডিজে অ্যাকশন যে ক্যামেরাগুলো আছে, ডিজে অ্যাকশন 3 অথবা ডিজে অ্যাকশন 4 নিতে পারেন, অথবা গোপ্রো 11, 10 বা 9 গোপ্রো যে কোনো একটা ক্যামেরা আপনি নিয়ে নিতে পারেন। এই ব্লগ ভিডিওর জন্য গোপ্রো এবং ডিজিআই এই নিচের ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ভালো রেজাল্ট এখানে পাবেন না, কারণ আপনাকে 4K ভিডিও ধারণ করতে হবে। 4K যুগ এখন, 4K ভিডিও যদি ধারণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি প্রতিযোগিতায় পিছিয়ে থাকবেন। এই ধরনের ক্যামেরাগুলো কিন্তু ওয়াইড রেঞ্জে কিন্তু আপনার ভিডিওটাকে ক্যাপচার করে এবং কি এক্সিস্টটা আছে, অর্থাৎ এটা কাপাকাপি, যে আমরা মোবাইল দিয়ে ভিডিও করে যেমন কাপাকাপি করে, সেটা কিন্তু এই ধরনের ক্যামেরাগুলোতে করে না। ইআইএস এক্সিস্টিং যে লেভেলটা, সেটা অনেক ভালো থাকে। আমি সাজেস্ট করব এই দুই ধরনের ক্যামেরা যে কোনো একটা নিয়ে নিতে পারেন আপনার। আর যদি আপনার বাজেট না থাকে, তাহলে আপনি মোবাইল দিয়ে শুরু করতে পারেন, তবে আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলবো। সেকেন্ড হচ্ছে, আপনি যে ব্লগটা তৈরি করবেন, সেই ব্লগটা হয়তো আপনি এভাবে তৈরি করবেন, কম খরচে কক্সবাজার ট্যুর, যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আপনি প্রেজেন্ট করতে যাচ্ছেন, দেখাবেন, সেই ঘটনাগুলোকে প্রথমে আপনি হাইলাইটস হিসেবে নিয়ে আসবেন ভিডিওর মধ্যে, দেন আপনি কিন্তু ব্লগটা স্টার্ট করবেন। ব্লগ ভিডিওতে আপনি মিউজিক কিন্তু অ্যাড করতে হবে। তো আপনি জেনতেন মিউজিক যদি অ্যাড করেন, তাহলে আপনার কপিরাইট চলে আসতে পারে, কপিরাইট ক্লেম চলে আসতে পারে। সেজন্য আপনার মিউজিকগুলো যেখান থেকে ফ্রি মিউজিক পাওয়া যায়, সেই মিউজিকগুলো আপনাকে কালেক্ট করতে হবে। ব্লগ ভিডিওতে যদি আপনি মিউজিক ইউজ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সুন্দর হবে না, পারফরমেন্সটা ভালো দিবে না। তাই আপনাকে মিউজিক ইউজ করা শিখতে হবে। ইউটিউবেও ফ্রি মিউজিক সেকশন রয়েছে, লাইব্রেরি রয়েছে, ফেসবুকে অডিও লাইব্রেরি রয়েছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। 3 নম্বরের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি যে ব্লগটা তৈরি করবেন, সেম ক্যাটাগরির ব্লগে কিন্তু আপনি তৈরি করার চেষ্টা করবেন। আপনি যদি লাইফস্টাইল ব্লগ তৈরি করেন, তাহলে আপনি কিন্তু লাইফস্টাইল ব্লগে কিন্তু নিয়মিত আপলোড করে যাবেন এবং সেই আপলোডিং ডেট 2 দিন পর পর হতে পারে, 1 দিন পর পর হতে পারে, অথবা 3 দিন পর পর হতে পারে। এই টাইমটা আপনি নির্দিষ্ট করে রাখার চেষ্টা করবেন। 4 নম্বরের বিষয়টা হচ্ছে, আপনি যে সময়ে ভিডিওটা আপলোড করবেন, সেই সময়ের আপনার অডিয়েন্সটাকে দেখার চেষ্টা করবেন যে ওই সময় আসলে অডিয়েন্সটা থাকে কিনা। মানুষ একটু রিল্যাক্স হয় তখনই কিন্তু ট্রাভেল ব্লগটা দেখে, অথবা কোনো একটা জায়গায় ভ্রমণ করবে, সেই জন্য ইনফরমেশন গ্যাদারের জন্য কিন্তু মানুষ ট্রাভেল ব্লগটা দেখে। তাই আপনার ব্লগটির মধ্যে অবশ্যই আপনি যে স্থানে ট্রাভেল ব্লগটা তৈরি করবেন, সেই স্থানের সমস্ত ইনফরমেশনগুলো তুলে আনার চেষ্টা করবেন। ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনি মেসেজ দেওয়ার চেষ্টা করবেন যে কোনটা ভালো এবং কোনটা ভালো নয়, সেটার একটা আনুপাতিক তুলনামূলক অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা। মাইক্রোফোনের ক্ষেত্রে আপনি বাজারে অনেক ধরনের মাইক্রোফোন রয়েছে, কিন্তু যেহেতু আপনি ব্লগ ভিডিও তৈরি করবেন এবং কি অনেক বেশি ভালো মানের ভিউজ আপনি পাওয়ার চেষ্টা করবেন, তাই আমি সাজেস্ট করবো আপনি উলানজির যে মাইক্রোফোনটা রয়েছে সেটা আপনি নিয়ে নিতে পারেন। অনেক ভালো ভালো মাইক্রোফোন রয়েছে, ভালো মানের একটা মাইক্রোফোন নেবেন। 500 টাকা দিয়ে মাইক্রোফোন নেওয়ার চেষ্টা করবেন, 1000 টাকা দিয়ে মাইক্রোফোন না নিয়ে একটু ভালো মানের ইনভেস্ট করে মাইক্রোফোন নেওয়ার চেষ্টা করবেন। ট্রাভেল ব্লগের জন্য আপনার কিন্তু ভয়েসটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ভয়েস যদি আপনার ক্লিয়ার না, ভালো না হয়, তাহলে কিন্তু আপনার এই ভিডিওসটা এবং আপনি বেশি দূর যেতে পারবেন না।
ব্লগের জন্য আপনার যদি বাজেটে কুলায় তাহলে আপনি একটা ড্রোন নিয়ে নিতে পারেন। ভালো মানের একটা ড্রোন কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। তাহলে আপনি ব্লগ ভিডিওতে কিন্তু খরচ রয়েছে। এটা সত্য যে আপনি ব্লগ ভিডিও তৈরি করতে যাবেন, আপনার কিন্তু এখানে খরচ হবে। কারণ এখানে আপনি একটা যাওয়ার পরে ওই প্লেসে থাকা, খাওয়া থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু মিলে আপনার একটা ইনভেস্টমেন্টের একটা প্রয়োজন হতে পারে। এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আপনি মোবাইল দিয়ে যদি আপনি ব্লগ ভিডিও তৈরি করতে চান, আপনি ভালো মানের একটা ক্যামেরার অ্যাপ ইনস্টল করে নেবেন। স্টোরে গিয়ে ওপেন ক্যামেরাটা ইনস্টল করে এটা সেটিংসটা আপনি দেখে নেবেন ইউটিউবে। একবারে সর্বোচ্চ সেটিংসটা করে ব্লগটা তৈরি করবেন। পরের বিষয়টা হচ্ছে থাম্বনেল। কিন্তু থাম্বনেল কিন্তু খুবই আকর্ষণীয় হতে হবে। আপনার ব্লগের যদি থাম্বনেল আকর্ষণীয় না হয় তাহলে কিন্তু অনেক বেশি রিচ হবে না এবং কি অনেক ভিউজ আনতে পারবেন না ব্লগ থেকে। কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় ইউটিউবে অসংখ্য ভিডিওস আপনি পেয়ে যাবেন। সেই ভিডিওসগুলো দেখেই আপনি সুন্দরভাবে কিন্তু একটা থাম্বনেল তৈরি করে নেবেন আপনার ভিডিওর, এবং সেই ভিডিও থাম্বনেল, টাইটেল এগুলো কিন্তু ভালোভাবে লিখতে হবে, ডেসক্রিপশন। তাহলে আপনার ব্লগ ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা। পরের বিষয়টা হচ্ছে ট্রেন্ডিং বিষয়, যে বিষয়গুলো খুবই ট্রেন্ডিং। ধরুন শীতকাল এবং মানুষ কোথায় যাবে, কোন জায়গাটাতে ঘুরতে যাওয়ার সম্ভাবনা বেশি, সেই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন। ট্রেন্ডিং মানুষ পাহাড়ে যেতে ভালোবাসে, সমুদ্রে যেতে ভালোবাসে, সেন্ট মার্টিন যেতে ভালোবাসে। যত শীত আসবে মানুষের কোন দিকে যাত্রাটা বেশি হয়, সেই বিষয়গুলো ট্রেন্ডিং জিনিসটা মাথায় নিয়ে কিন্তু আপনি ব্লগ তৈরি করার চেষ্টা করবেন। তাহলে আপনি ব্লগে সফল হতে পারবেন। প্রথম অবস্থায় ব্লগ ভিডিও তৈরি করার সময় আপনি কিন্তু টাইমিং বিষয়টা লক্ষ্য রাখবেন। প্রথম অবস্থায় যদি আপনি ইউটিউবে অথবা ফেসবুকে কাজ করতে যান তাহলে আপনাকে কিন্তু 6 থেকে 10 মিনিটের মধ্যে ব্লগ তৈরি করার চেষ্টা করবেন। আপনি কিন্তু তার থেকে বেশি করে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার এখানে অডিয়েন্স ড্রপ করবে, আপনার ভিডিওস পারফরমেন্স কোয়ালিটি সবকিছু ড্রপ করে যাবে। তো এই ধরনের একটা কিন্তু আপনি ক্যামেরা নিয়ে নেবেন অবশ্যই। আমি ডিজে অ্যাকশন 3টা নিয়ে নিয়েছি, এই ধরনের একটা ক্যামেরা নিয়ে নেবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকুন এবং আপনার সামান্য উপকার হয় তাহলে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।